যুগ জামানা পাল্টে দিতে চাইলে অনেকজন এক মানুষই আনতে পারে জাতির জাগরণ। এক মানুষ বিপদকালে বাঁচায় কাফেলায়, ক্ষুদ্র ডিঙা বাঁচায় জাহান অসীম দরিয়ায়। এমনি করেই চলছে সেথা রাত্রি দিনমান। একটি বাতি জ্বালাতে পারে হাজার বাতির প্রাণ। কথা বলেন ঠিক কিনা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার কতিপয় যুবকদেরকে নিয়ে সমাজের অন্যায়, অপরাধ, অত্যাচার দূরীভূত করার জন্য, মানুষদের অধিকার নিশ্চিত করার জন্য যুবকদের নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি সংগঠন কায়েম করেছিলেন, হিলফুল ফুজুল নামে, আমাদের সকলেরই জানা। আমার খুব ভালো লাগতেছে যে শরণখোলার কতিপয় যুবক মিলে এই সমাজের অধিকার বঞ্চিত মানুষদের অধিকার নিশ্চিত করার জন্য কোনো রাজনীতি নয়, নিজেদের কোনো স্বার্থ নয়, স্বার্থকে ত্যাগ করে দিয়ে মানুষ কল্যাণে, মানব কল্যাণে নিজেদেরকে নিয়োজিত রাখার জন্য কতিপয় যুবক মিলে আত-তাওফিক ফাউন্ডেশন এটা প্রতিষ্ঠা করেছে। আমি মনে করি এই আত-তাওফিক ফাউন্ডেশন এটি শুধু শরণখোলাবাসী নয়, এটি একদিন ইনশাআল্লাহ আমাদের জাতির মুখ উজ্জ্বল করবে, বলি আমিন। আজকে এই আত-তাওফিক ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত কৃতি সংবর্ধনা অনুষ্ঠান, এটি একটি কেবলমাত্র কৃতি সংবর্ধনা অনুষ্ঠান নয়, এটি হলো পরিশ্রমের জয়গান। এটি এমন একটি অনুষ্ঠান যে অনুষ্ঠান হলো তরুণ প্রজন্মের জন্য এক অদম্য স্পৃহা, একটি মাইল ফলক। আজকের এই সাফল্য বলে দিচ্ছে যদি অক্লান্ত পরিশ্রম থাকে, অধ্যবসায় থাকে, লক্ষ্যটা যদি স্থির থাকে, তাহলে তাকে কেউ দমিয়ে রাখতে পারে না। কথা বলেন ঠিক কিনা? তারা থেমে থাকবে না ইনশাল্লাহ। তাদের লক্ষ্য ঠিক রাখলে অধ্যবসায়, পরিশ্রম, নিয়মানুবর্তিতা, সময়ানুবর্তিতা এগুলো যদি ঠিক রাখে, তাহলে আজকের এই সাফল্য বলে দিচ্ছে যে তাদেরকে কেউ ঠেকিয়ে রাখতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজির, আমি বেশি কথা বলবো না। এখানে দাঁড়িয়েছি উপজেলা মডেল মসজিদের ইমাম হিসেবে, আত-তাওফিক ফাউন্ডেশনের শুভাকাঙ্ক্ষী হিসেবে দাঁড়িয়েছি দুই একটি কথা বলার জন্য। হয়তোবা হতে পারে এই কথার দ্বারা আমাদের কিছু উপকার হতে পারে, কিছু ইবরত হাসিল করা যেতে পারে, এজন্য দাঁড়িয়েছি। সম্মানিত হাজির, সম্মানিত শিক্ষার্থী বৃন্দ, আপনাদের উদ্দেশ্যে আমি কথা বলতে চাই। সংক্ষেপে যে কথাটি বলতে চাই সেটি হলো, আপনারা আপনাদের এসএসসি বা দাখিল পরীক্ষায় আপনারা উত্তীর্ণ হয়েছেন সাফল্যের সাথে। এই সাফল্য শুধুমাত্র আপনাদের পরিবারের সাফল্য না, এটি আপনাদের সমাজের, আমাদের দেশের জন্য সাফল্য। আপনারা দেশের মুখ উজ্জ্বল করেছেন। আপনারা আপনাদের এসএসসি দাখিল পরীক্ষায় কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয়েছেন, এর মানে আপনাদের কাজ শেষ না, আপনাদের কাজ কেবল শুরু। আপনাদের সাফল্যের পথ এর একটা স্তর মাত্র শেষ হয়েছে, আপনাদের পথ চলা কেবল শুরু হয়েছে। সামনে আপনাদের জন্য অনেক উজ্জ্বল ভবিষ্যৎ আপনাদের জন্য অপেক্ষমান। আপনাদের আরো অনেক স্তর অতিক্রম করা বাকি আছে। আপনাদের প্রতি আমাদের তাওফিক ফাউন্ডেশন কর্তৃক এর পক্ষ থেকে আপনাদের প্রতি আমাদের দাবি থাকবে, আপনার স্পৃহা, এসএসসি দাখিল পরীক্ষায় যে প্রস্তুতি ছিল, এই প্রস্তুতিটা আপনার সামনে এর থেকে কমবে না। সামনে আপনার প্রস্তুতি, আপনার অধ্যবসায়, আপনার পড়াশোনা, আপনার স্টাডি আরো উন্নত হবে। আপনার চিন্তাকে আরো বিকশিত করতে হবে। সম্মানিত হাজিরিন, আমি সেনাবাহিনীর, আপনারাও দেখবেন সেনাবাহিনীর বিভিন্ন ক্যান্টনমেন্টে লেখা থাকে একটা কথা
যে ঘাম রক্ত বাঁচায়, ঘাম রক্ত বাঁচায়। আজকের যদি আপনি এক ফোঁটা ঘাম ঝরান, একটু পরিশ্রম করেন, নিশ্চিত আপনি, পরিশ্রম কখনো বেঈমানি করে না, একটা কথা আমাদের সমাজে প্রচলিত আছে। আজকের যদি আপনি পরিশ্রম করেন তাহলে ওই পরিশ্রমটার ফল অবশ্যই আপনি পাবেন। যে চেষ্টা করে সে সফলতা অর্জন করে। কাজেই আজকের যদি আপনি পরিশ্রম করেন, একটু ঘাম ঝরান, তাহলে কালকে আগামীকাল গোটা দেশকে, গোটা জাতিকে রক্ত ঝরানোর মুখ থেকে আপনি বাঁচাতে পারবেন। কথা বলে ঠিক কিনা? এজন্যই সেনাবাহিনীর ক্যান্টনমেন্টে লেখা থাকে যে ঘাম রক্ত বাঁচায়। আপনি পরিশ্রম করুন, আপনি জাতির মুখ উজ্জ্বল করবেন, পরিবারের মুখ উজ্জ্বল করবেন। আপনাকে আপনার লক্ষ্যটাকে স্থির করতে হবে, চিন্তাটাকে অনেক বড় রাখতে হবে। চিন্তাকে যদি আপনি বড় রাখেন এবং ওই লক্ষ্য যদি আপনার অধ্যবসায় থাকে, স্টাডি থাকে, আপনি আগাতে পারবেন। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন বলে আমিন। পরিশেষে বলতে চাই, আমাদের এই পৃথিবীতে যারা ফেমাস ব্যক্তি, বারাক ওবামা ছিল আমেরিকার প্রেসিডেন্ট, যদিও তারা খ্রিস্টান, কিন্তু তাদের কথা বলতেছি কেন? ওই যে আমাদের এক ভাই একটু আগে বলেছিলেন যে আমরা ইংরেজি পড়বো, কোনো সমস্যা নাই, কিন্তু আমরা ইংরেজদের আদর্শ গ্রহণ করব না। তো বারাক ওবামা সে কি ছিল? বিল গেটস সে কি ছিল? এই বড় বড় ব্যক্তিরা তারা কি ছিল? পিছন ব্যাকগ্রাউন্ড খোঁজেন। কে ছিল বাদাম বিক্রেতা, কে ছিল অল্প শিক্ষিত, কিন্তু তাদের অধ্যবসায়, তাদের পরিশ্রম, তাদের লক্ষ্য তাদেরকে, এই যে মুয়াম্মার গাদ্দাফি যাকে হত্যা করা হয়েছে লিবিয়া, তার ব্যাকগ্রাউন্ড খুঁজে দেখবেন তিনি কি ছিলেন, তার শিক্ষা জীবন কি ছিল। আপনি এই সমস্ত বড় বড় ব্যক্তি যারা, তাদের জীবনী আপনি রিয়েলাইজ করবেন, দেখবেন তারা আসলে তাদের জীবনটা অতটা বিলাসবহুল জীবনযাপন ছিল না, অনাড়ম্বর জীবনযাপন ছিল। কাজী আপনার লক্ষ্যটাকে স্থির রাখবেন। তারা তাদের লক্ষ্যটাকে স্থির রেখে সেই অনুযায়ী পরিশ্রম করেছে এবং তারা তারা সফলতার একদম চূড়ায় তারা পৌঁছে গিয়েছে। কাজী আমি বলতে চাই, এই পৃথিবীতে কিন্তু সালাউদ্দিন আইয়ুব, সুলতান সালাউদ্দিন আইয়ুব কিন্তু একজন ব্যক্তি ছিলেন। এই পৃথিবীতে সুলতান আব্দুল হামিদ কিন্তু একজন ব্যক্তি ছিলেন। এই পৃথিবীতে আপনারা বাগেরহাটের মানুষ খান জাহান রহমতুল্লাহ আলাইহি, ছোট রহমতুল্লাহ, তারা কিন্তু একজন ব্যক্তি ছিলেন। যুগ জামানা পাল্টে দিতে চাই না অনেকজন, এক মানুষই আনতে পারে জাতির জাগরণ। এক মানুষ বিপদকালে বাঁচায় কাফেলায়, ক্ষুদ্র ডিঙা বাঁচায় জাহান অসীম দরিয়ায়। এমনি করেই চলছে সেথা রাত্রি দিনমান, একটি বাতি জ্বালাতে পারে হাজার বাতির প্রাণ। কথা বলেন ঠিক কিনা? অতএব আমরা সোচ্চার হই, আমাদের ঘুমন্ত বিবেককে আমরা জাগ্রত করি। আর আপনারা তো সজাগ, সেই প্রমাণ ইতিপূর্বেই দিয়েছেন। আপনাদের জন্য শুভ কামনা রইল। এখানে যারা অভিভাবক বৃন্দ আছেন, আপনারা ধন্য, আপনাদের প্রতি শুভ কামনা থাকলো। আপনাদের উজ্জ্বল ভবিষ্যৎ আমরা কামনা করে আজকের এখানেই বিদায় নিচ্ছি। আত-তাওফিক ফাউন্ডেশনকে আল্লাহ রাব্বুল আলামিন যেন দেশের জন্য, মানুষের জন্য, মানবতার কল্যাণের জন্য আল্লাহ তাআলা কবুল করে। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুক বলে আমিন। সর্বশেষ যে কথাটি বলতে চাই, আপনারাই পারবেন এই কলুষিত সমাজকে, এই সমাজের এখন একটা দাবি হয়ে দাঁড়িয়েছে, বাঁচাও বাঁচাও বলে সমাজ চিৎকার করতেছে। সমাজের নীতি আদর্শ এগুলো হারিয়ে গিয়েছে, সমাজের নীতি আদর্শ নেই। আপনারাই পারবেন আগামী বাংলাদেশ, আগামী সমাজ গঠনে অগ্রণী ভূমিকা পালন করতে। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুক বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।